মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতু ডট পাপাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমরা দুজনেই সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দুজনে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। আর এখন বসে আছি ফ্রেশ ট্রেশ হয়ে, নাস্তা করব। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কি নাস্তা করব। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তোমাদের দাদাভাই নিচে গিয়েছিল আর এখন নিয়ে চলে এসেছে। কি নিয়ে এসেছে সেটা আমি রেডি করে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন মহারাজ এখানে এই যে চা বানাচ্ছে। একটা জিনিস খুব ভালো যে ও বাড়িতে এলে আমাকে খুব কম টাইম রান্না করতে হয়, ওই সমস্ত রান্না বান্না করে আমাকে খাওয়ায় বেশিরভাগ টাইমই, বিশেষ করে চা আর কফিটা। মন দিয়ে এখন চা বানাচ্ছে, বউকে খাওয়াবে তো, যদি একটু মিষ্টি বেশি বা কড়া বেশি হয়ে যায় সেই জন্য। কি রে, তাই তো? নিশ্চয়ই। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, তাই ভাবলাম নাস্তাটা একটু বাড়ির থেকে নিয়ে আসি। আর ম্যাডাম তো প্রতিদিনই নাস্তা বানায়, তো আজ আমারও একটা ইচ্ছে হলো কি আমি নিজে থেকে বাজারে গিয়ে কিছু নাস্তা নিয়ে আসি। তো নাস্তায় কী কী নিয়ে এসেছি আপনাদের একটু আমি দেখাচ্ছি। ঠিক নিয়ে এসেছি জিলিপি, চপ আর কচুরি, আর পেঁয়াজটা ঘরে কুচিয়েছি। এটা হচ্ছে ঘুগনি, এটা আমি নিজের হাতে বানিয়েছি, কারণ ম্যাডাম তো প্রতিদিনই বানায়, তো আমি কখনো কখনো সুযোগ হয় বানানো, তো যাই আজ বানালাম সকালে উঠে। আর চা আমি নিজের হাতে বানিয়েছি। কিরে, তাই তো? আজকে সবকিছু নাস্তার রেডিটা ওই করেছে, আমি আজকে কিছু করিনি। আমি তো তোমাদেরকে আগেই বললাম যে ও যখন বাড়িতে আসে ওই সবটা আমাকে করে খাওয়ায়, আমাকে খুব কম টাইম রান্নাঘরে ঢুকতে হয়। তো চলো আমরাও নাস্তা করে নিই আর তোমরাও করে নাও, পরে কথা হবে। আমাদের দাদাভাই নাস্তা করার পর নিচে গেছে আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নার অলরেডি প্রিপারেশান করে রেখেছি, ভাতটা আমার হয়ে গেছে। আর কি কি রান্না করছি চলো তোমাদের সেটা ব্যাক ক্যামেরার সাহায্যে দেখ। পালং শাক আছে, পালং শাক, মূলো, বেগুন, আলু আর শিম দিয়ে তরকারি করব। আর ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি। এই যে নারকেলটা কেটে রেখেছি, তোমাদের দাদা ভাই নারকেল নাড়ু খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমি নারকেলটা কেটে রেখেছি, এটা লাস্টে করব। আর এখানে মাছ আছে, মাছটা আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি রান্না করবার জন্য। বন্ধুরা কি কি রান্না করি সেটা রান্না করবার পর তোমাদের সাথে শেয়ার করব। এখন রান্নাটা ফটাফট করে নিয়ে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা লাঞ্চ করার পর আমরা দুজনেই শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর কি লাঞ্চ বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই নিচে থেকে এসে বারবার করে বলছিল খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তো তাই তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছিলাম ওকে, তোমাদের দেখানো হয়নি। আর দেখো এখানে যে নারকেলটা আমি করেছিলাম সেটার অনেকগুলো নাড়ু আমি বানিয়েছি। এই যে দাদাভাই গুড়ের নাড়ু খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য নাড়ুটা বানিয়ে রেখেছি, ও যখন ইচ্ছা হবে নিয়ে তবু খেতে পারবে। আর এখন তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে, ও ওঠেনি, উঠলে একটু নিচে যাব ঘুরতে। তার আগে সন্ধে হয়ে গেছে বাইরে, তো ভাবছি সন্ধেটা তাড়াতাড়ি দিয়ে নিই, তারপর নিচে যাব। তো চলো বন্ধুরা, তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে সেটা আমি চুপি চুপি তোমাদেরকে দেখাই। এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি নিচে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, চলো সাথে থাকো। আর এই যে চলে এলাম পুরুলিয়ার সব থেকে ফেমাস মেলা, রাস মেলা। প্রায় 5 বছর পর আমি কিন্তু মেলায় এলাম। সেই ছোটোবেলায় মেলায় যেতাম বাপির হাত ধরে, কত কিনাই বিক্রি হতো। কিন্তু আজ 5 বছর পর মেলাটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগলো। এই মেলাতে যাওয়ার জন্য আগে কত কান্নাকাটি করতাম। আমার বাড়ির পাশে কালী পুজো হয় বলে সেখানেও এরকম একটি মেলা বসে। আর এই মেলার সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হলো এই যে বাবলসটা। এখানে বাচ্চারা কি সুন্দর নাচানাচি করে, তার সঙ্গে এই ট্রেনটা হেলে দুলে চলতে থাকে, কত মানুষের আনাগোনা, যাতায়াত, হাসি ঠাট্টা সব কিছু। তো চলো বন্ধুরা, তোমরাও দেখো মেলাতে আমরা কেমন ঘুরলাম।
ভাবলাম আমাদের দুজনের মুখদর্শনটাও একবার তোমাদের সাথে দেখিয়ে নিই। আর এখন দেখো আমরা চলে এসেছি ফায়ার পান খেতে। আমি ভয় খেতে পারিনি, কিন্তু তোমাদের দাদাভাই খেয়েছে। কিভাবে বানাচ্ছে আর কত কী দিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অনেকেই যদিও খেয়েছো ফায়ার পান, কিন্তু এটা আমাদের ফার্স্ট টাইম। আমি খেতে পারিনি ভয়ে, তোমাদের দাদাভাই কিন্তু খেয়েছে। তো চলো বন্ধুরা, সাথে থাকো আর দেখতে থাকো। আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ি ফিরবো। আর এখানে তো আমরা মথুরা কেক নিচ্ছি, নেওয়ার পর কিছু খাবো, তারপর বাড়িতে ফিরবো। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগছে। এতগুলো বছর পর মেলায় এলাম, আর কিছু খাবো না আর তোমাদের দাদাভাই কিছু খাওয়াবে না, সেটা কখনো হতেই পারে না। তাই দেখো, চুপি চুপি আমরা দুজনে খাবারের দোকানে ঢুকে পড়েছি। আর আজকে আমরা অর্ডার করেছিলাম দই বড়া। দই বড়া আমি এর আগে কখনো খাইনি, এটা আমাদের ফার্স্ট টাইম। আর তোমাদের দাদাভাই এখানে অর্ডার করেছিল চটপাটা। দুটোই কিন্তু খুব ভালো লেগেছে। ফোর্সের মনে প্রত্যেকটা লোকই এমন হয়, যেখানেই দেখতে পাবে রাইফেল সেখানেই অমনি উনি দাঁড়িয়ে যান। রাইফেল হাতে নিয়ে উনি নাকি বেলুন ফাটাবেন। বড় বড় ডিউটি গিয়েও এনার হয় না। দেখো কেমন বাচ্চাদের মতো বন্দুক নিয়ে বেলুন ফাটাতে দাঁড়িয়ে পড়েছে। আবার আমাকে বলছে ভিডিও করে তুলে রাখার কথা, সবার সাথে শেয়ার করবার কথা। আর রাইফেল নিয়ে এখানে বেলুন ফাটাবে আর ওর নিশানা চুকবে, এটা কখনো হতে পারে? তবুও আমাকে ধরেছে, বলতে হবে কোন বেলুনটাও ফাটাবে। সেটাই আমি এখানে বলছিলাম। আমরা মেলা থেকে চলে এসেছি। আর মেলা থেকে অনেক কিছু কিনেও নিয়ে এসেছি। চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি কি কি নিয়ে এসেছি। দেখো এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল, তোমাদের দাদাভাইকে বলেছিলাম, সেই জন্য কিনে দিল। খুব সুন্দর কালারটা হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর কি কি নিয়ে এসেছি চলো তোমাদের দেখাই। এইগুলো গোপালের জন্য নিয়ে এসেছি। আমাদের বাড়িতে ছোট ছোট দুটো গোপাল আছে, সেই জন্যই ছোট গোপালের জন্য দুটো করে জামা নিয়ে আসা হয়েছে। আর এখানে ওদের এই যে যেমন হার, তারপর হাতের বালা, এগুলো কিনে দিলাম। আর এই যে নিয়ে এসেছি কাপ। এখানে দেখছিলাম কাপগুলো খুব কম দামে বিক্রি হয়, তো সেই জন্য বাড়িতে কাপও ছিল না, কাপ নিয়ে এসেছি দুজোড়া। আর এই যে নিয়ে এসেছি এইগুলো, মেলাতে খুব সুন্দর বিক্রি হচ্ছিল, কৃষ্ণনগর থেকে এসেছিল, আমার দেখে খুব পছন্দ হয়েছে, সেই জন্য নিয়ে এলাম। আর নিয়ে এসেছি এই যে দুটো চুবড়ি, এগুলো বাড়ি থেকে বলেছিল নিয়ে যাওয়ার জন্য, সেই জন্য কিনে দিয়েছি। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। ড্রেস চেঞ্জ করে আর ডিনারটা কমপ্লিট করে নিলাম, নিয়ে আর এখন চলে এসেছি বেডে। মশারিটা লাগাবো আর শীতে শুতে যাব, কারণ সারাদিনের এই ঘোরাঘুরি সব কিছুতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি। যদি আমার ব্লগে কিছু ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। বাই বাই, গুড নাইট।